তো ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। আব্বাসী হুজুর বলেছেন ইসলাম বিজয় ১৫০০ বছর আগে হয়ে গেছে, এখন আবার কিসের ইসলাম বিজয়? ইসলামের বিজয় রাসূলের যুগে হইয়া ৩২-৩৬ বছর ভালোই চলছে না? হযরত আবু বকরের যুগ, হযরত ওমরের যুগ, হযরত ওসমানের যুগ, হযরতে আলীর যুগ, ইবনে আব্বাসের যুগ, বা পরবর্তীতে আব্বাসীয় যুগ যেগুলা ছিল ভালোই তো ছিল, খেলাফত ছিল। কিন্তু এখন খেলাফত আর আসেনি দুনিয়ার কোথাও? আছে নাই। তা আপনি হয় খেলাফত নিবেন, নাহলে ইসলাম কায়েম করবেন। ইসলাম এখানে কায়েম নাই। এখানে কি সুদ বন্ধ হয়েছে? এখানে কি আপনার ঘুষ বন্ধ হয়েছে? তো ইসলাম কায়েম কোথায় আছে? বাংলাদেশের বঙ্গভবন থেকে নিয়ে একেবারে ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত কোথাও কি ইসলাম কায়েম আছে? ইসলাম কায়েম থাকলে, বিজয় থাকলে তো ঘুষখোররা ঘুষ খাইতো না। কথা ঠিক নেই? সুদখোরেরা সুদের ব্যবসা করতো না, মানুষকে ঠকাইতো না। ইসলাম কায়েম নাই বলেই তো এগুলো হচ্ছে। আমার বাংলাদেশে কি নামাজ কি বাধ্যতামূলক আছে? কিন্তু দিন কায়েমে নামাজ বাধ্যতামূলক। এটা কার কথা? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যখন মুমিনেরা ক্ষমতায় থাকবে তারা নামাজকে বাধ্যতামূলক করবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো বাধ্যতামূলক যারা করে তারা ক্ষমতায় গেলে না বাধ্যতামূলক করতো। আপনি আন্দাজে একজনকে বসাইলে কি এটা হবে নাকি? ইসলামী দল হয়ে বিধর্মীদের নমিনেশন দিচ্ছে জামাত, এটা কিভাবে দেখছেন? আমি এ ব্যাপারে উত্তর দেব না, তবে আমরা, দেশটা আমাদের। বলেন, দেশটা কার? দেশটা কোনো রাজনৈতিক দলের নাকি সবার? এই দেশের হিন্দু যারা আছে তারা কি আমাদের এই দেশের মালিকানায় নাই? আসতে কইছেন। বদ্রিশরা নাই? তা আপনাদের তো জ্বলতাছে কেন? সবাইরে নিয়েই তো দেশ, নাকি? আপনি যদি যে কোনো একটা গোষ্ঠীকে বাদ দিয়ে দেশ গড়তে চান, আপনার জীবনও সফল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রে ইহুদিদের সাথে চুক্তি করে নাই বোধহয়, মুশরিকদের সাথে করে নাই। তো এটা আপনি সৌদি দেখেন না, আপনারা মদিনার ইসলাম চাই ওই দিকে না তাকাইবেন। এক কথা শেষ, আমরা পুরা জনশক্তিকে নিয়ে দেশটা গড়তে হবে, একা কখনো দেশ গড়া যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভারতের জমিনে 1992 সালে, কত সাল? 1992 সালে 6 ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙতে গেল উগ্রবাদী হিন্দুরা। সব হিন্দুরা মসজিদ ভাঙতে যায় না, একটা গ্রুপ গেছিল। ওই গ্রুপের নেতৃত্ব যে ছিল, সবার আগে যে মসজিদের গম্বুজের উপরে শাবল দিয়ে আঘাত করেছিল, প্রথম ইটটা সে ভেঙেছিল, তার নাম ছিল বলবীর সিং। কি নাম ছিল? বলবীর সিং। সে বলেছেন, আমি তো জানতাম না মসজিদের সাথে বেয়াদবি করলে তার পরিণতি কি হবে, কিন্তু আমি দেখলাম যেদিন থেকে আমি মসজিদ ভাঙলাম সেদিন থেকে কোনো রাত আমার ঠিক মতো ঘুম হয় না, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তার মা তাকে অস্বীকার করেছে, তার বাপ তাকে ত্যায্য করেছেন, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। রাতের বেলা ঘুমাতে পারে না। সে নিজেই সাক্ষী দিছে, আমি যখনই ঘুমাতে যাই আমার মধ্যে একটা আঘাত লাগে, কিসের জন্য আমি ঘুমাতে পারি না, আমার মধ্যে একটা ভয় ভয় কাজ করে, এই বুঝে আমার উপরে গজব চলে আসলো নাকি। সেই বলবীর সিং সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু আল্লাহর সাথে বেয়াদবি করেছি, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছি, প্রথম সিদ্ধান্ত ছিল তার, আমি কালিমা পড়ব, আমি মুসলমান হয়ে গেলাম। বলবীর সিং এর মুসলমান হওয়ার পরে তার নাম হলো মোহাম্মদ আমের। কি নাম? কিন্তু মুসলমান হওয়ার পরে তার টেনশন আরো বাড়ছে। রাত দিন চিন্তা করে কিভাবে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব, আমি তো আমার আল্লাহর ঘর ভাঙছি, আমি তো আমার স্রষ্টার ঘরে আঘাত করেছি। সেদিন আমি যদি নেতৃত্ব না দিতাম তাহলে বাবরি মসজিদ ভাঙতো না। এবার সে সিদ্ধান্ত নিল, ভারতের জমিনে আমি একটা মসজিদ ভাঙছি, আমি ভারতের জমিনে আমার আল্লাহর জন্য 100টা মসজিদ বানায় দেব। কিন্তু সে 100 মসজিদ বানায় নাই, বর্তমানে তার মসজিদ বানাবার সংখ্যা 1100 ছাড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। কয়শ? এই যে বাবরি মসজিদ বানাবার জন্য ঘোষণা দিছেন, ঘোষণা শোনার পর লোকেরা পঙ্গপালের মতো যার কাছে যা আছে সব নিয়ে দৌড়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য। 80 বছরের বুড়া, কোমর বাঁকা হয়ে গেছে, গুছা হয়ে গেছে,
ওই যে মসজিদ ভাঙছিল ওখান থেকে একটা ইট রেখে দিছিল। এই 32 বছর যাবত বুকের মধ্যে ইট নিয়ে ঘুমায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন মৃত্যুর আগে বাবরি মসজিদ আবার পুনরায় তৈরি হয়েছে, আমি যেন এটা দেখে যেতে পারি। এই বুড়া লোকটা ওই ইটটা নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। এটা বাবরি মসজিদের ইট, পাথর, একটা পাথর। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এই বয়সে আপনি ইট নিয়ে কেন যান? সে বলছে, আমার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। 32 বছর যাবৎ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যেন দেখে যেতে পারি বাবরি মসজিদ আবার ভারতের জমিনে হয়েছে, সেই দৃশ্য আমার দোয়া যে কবুল হয়েছে, সেই কবুলিয়তের দৃশ্য দেখার জন্য আমি যা। 7 বছরের বাচ্চা ছেলে 4টা ইট নিয়ে মাথায় করে যাচ্ছেন। 6 বছর, 7 বছর, 8 বছরের মেয়েরা ইট কাঁধে করে মাথায় করে পঙ্গপালের মতো যাচ্ছে। নারীরাও যাচ্ছে, পুরুষেরাও যাচ্ছে। এই জন্য মসজিদ বানাবার দৃশ্য নয়, এই দৃশ্য প্রমাণ করে আগামীর ভারতবর্ষ হবে আল কোরআনের ভারত। হিন্দু মহিলা কাঁধে করে ইট নিয়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি তো হিন্দু, সেখানে কেন যান? সে বলছে, পাশ্চাত্য করতে যাই। কারণ বাবরি মসজিদে ভাঙ্গা হয়েছিল, মসজিদের কোনো দোষ ছিল না। ওই জমিনে দাঁড়ায়া, ভারতের জমিনে দাঁড়ায় একজন হিন্দু নেত্রী বলতেছিলেন, মহিলা নেত্রী বলতেছিলেন যে যারা বাবরি মসজিদ ভাঙছে তাদের লজ্জা নাই, এখন যারা ভারত চালায় তাদেরও লজ্জা নাই। কারণ তাদের তো বোঝা উচিত এই ভারতবর্ষে যা কিছু মূল্যবান জিনিস আছে সবগুলা মুসলমানদের হাতে তৈরি করা। ওই মহিলা বলতেছেন, ভারতবর্ষ মুসলমানদের হাতে তৈরি করা। হিন্দু মহিলা সাক্ষী দিতেছেন, নেত্রী সে বলতেছেন, মোদি কি দেখে না, তার দলের লোকেরা কি দেখে না, ভারতের পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্যজনক স্থাপনা হলো তাজমহল। সে নিজেই বলতেছে, মোদি কি দেখে না, এই তাজমহল কিন্তু হিন্দুরা বানায় নাই, এই তাজমহলটা বানাইছে একজন মুসলমান। মহিলা বলতেছেন, মোদি কি দেখে না, ভারতের লাল কেল্লা, যেটা সারা পৃথিবীতে সবচেয়ে বড় কেল্লা, যে লাল কেল্লার ভিতরে দাঁড়ায়া ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা স্বাধীনতা দিবসে বক্তব্য দেয়, তাদের স্বাধীনতা দিবসের প্রোগ্রামটা সেই জায়গায় হয়। তারা কি দেখে না, ওই লাল কেল্লাটার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা, জমিটাও মুসলমানের দান করা। এবার বলতেছে, সে কি দেখে না, দিল্লির আকাশে সৌচ্চ মিনার, যেই মিনার নিয়ে ভারতের লোকেরা গর্ব করে, সেই মিনারের নাম হলো কুতুব মিনার। জোরে বলেন, কি মিনার? সেই নেত্রী বলতেছে, মোদি আর তার লোকেরা কি দেখে না, ওই কুতুব মিনারটাও মুসলমানের হাতে তৈরি করা। ভারতে 1000 বছর 1200 বছর আগের মসজিদও আছে, যারা রাজা বাদশারা তৈরি করে গেছে। 500 বছর আগের মসজিদ আছে। এই ভারতকে মুসলমানেরা টানা 750 বছর শাসন করেছে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর? 750 বছর টানা মুসলমানেরা ভারতবর্ষকে তারা কি করছে? শাসন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে পঙ্গপালের মতো লোকেরা যাচ্ছে ইট নিয়া মসজিদ বানাবার জন্য, আসলে তারা মসজিদ বানাবার জন্য যাচ্ছে না, বরং তারা জানান দিচ্ছে, তারা ভারতকে হুঁশিয়ার করতেছেন, আগামীর ভারত হবে মুসলমানদের ভারত। এটা আমাদের হাতে ছিল, আবার আমাদের হাতে এটা ফেরত আসবে। ব্রিটিশ আন্দোলন সফল হয় নাই ততদিন, আলেমরা রক্ত দেয় নাই যতদিন। আপনি ইতিহাস পড়েন, ব্রিটিশ ইতিহাস, আপনি ব্রিটিশ থেকে যে ভারতবর্ষ মুক্ত হয়েছেন ততদিন সফল হয় নাই যতদিন পর্যন্ত আলেমরা রক্ত দেয় নাই। সোজা কথা নয়, এই ব্রিটিশ আন্দোলনে 38,000 আলেম জীবন দিয়েছে। কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? আলেমদের রক্তের বিনিময়ে ব্রিটিশ থেকে এই ভারতবর্ষ মুক্ত হয়েছে। মুক্ত হওয়ার পর এটাকে ভাগ করলেন 47-এ। ভাগটা কি ছিল? যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেই জায়গা, এটা একটা দেশ হবে, আর যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেটা হবে আরেকটা
দেশ, কিন্তু এই মানচিত্রের মধ্যেও শুভঙ্করের ফাঁকি আছে নাকি নেই? ওই আলোচনা আজকে করব না, ওই বিষয়টা আরেক দিন করব। কিন্তু আপনি বলেন তারা মসজিদ ভাঙছে একটা, আল্লাহ পাক ইচ্ছা করলে পুরা ভারতটাকে মসজিদ দিয়ে সাজায় দিতে পারে নাকি পারে না? দিবেন ইনশাআল্লাহ। আমার কাছে একটি প্রশ্ন আসছে যে হুজুর, শীতকাল চলছে, অনেক যুবকেরা বিদ্যুৎ চুরি করে শরীর গরম করার জন্য ব্যাডমিন্টন খেলে, এতে কি গুনাহ হবে? এ কথাটা সত্য নাকি? সব এলাকায় এরকম যুবক আসেনি? আছে, ব্যাডমিন্টন খেলে ডাইরেক্ট কারেন্টের লাইন থেকে লাইন নামায়া। প্রথম কথা হলো, ব্যাডমিন্টন শরীর চর্চার জন্য খেললে গুনাহ নাই, কিন্তু টাকা দিয়ে খেললে জুয়া হবে। 2 নম্বর কথা হলো, এই যে বিদ্যুতের লাইন, এই বিদ্যুতের মালিক কি আমি নাকি বাংলাদেশের সমস্ত জনগণ? কথা আসতে কইছেন তো? এইটা কি জুমুরের বা যে এলাকায় যুবক আছে তাদের বিদ্যুতের লাইন, না এটা সারা বাংলাদেশের মানুষের বিদ্যুতের লাইন? তা আপনি যে এই বিদ্যুৎ চুরি করে খেলতেছেন আর লাফাইতেছেন, এই লাফানি এনে শেষ হবে না, আখেরাতে আবার লাফানো লাগবে জাহান্নামের আগুনে পড়ার পরে। শুনেন, একটা কথা বলি, একজন ব্যক্তির হক নষ্ট করা আর সবার হক নষ্ট করা দুইটা কি এক জিনিস? আমি মনে করেন মন্নান ভাইয়ের হক নষ্ট করলাম, অথবা মোস্তাক ভাইয়ের হক নষ্ট করলাম, অথবা অলি ভাইয়ের হক নষ্ট করলাম, তাহলে ব্যক্তি একজন, কয়জন? আমি ওনাদের কাছে মাপ চাইলে মাপ, ওনারা মাপ দিলে। কিন্তু আমি এই মসজিদে আপনারা 150, 200, 300 মানুষ আছেন, সবার হক নষ্ট করলাম, তা আমি একজনের কাছে মাপ চাইলে হইব নি? এই যে বাংলাদেশে যারা নেতা হয়, মন্ত্রী হয়, টেলিফোন বিল দেয় না, গ্যাসের বিল দেয় না, তেলের বিল দেয় না, আসেনি এরকম? এই যে কয়দিন আগে পত্রিকায় দেখলাম, এক প্রেসিডেন্টের গাড়ির মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কয় কোটি নেই। তো এটা কি একজনের টাকা নষ্ট করছে না পুরা 20 কোটি মানুষের? 20 কোটি মানুষের কাছে মাপ চেয়ে দেবে। সুতরাং এই বিদ্যুৎ লাইন বলেন, এগুলি যেগুলি জাতীয় সম্পদ, এগুলো আপনি হাত দিলে, আপনি সবাই মাপ না করলে আপনি মাপ পাওয়ার কোনো রাস্তা নাই, কারণ এটা বান্দার হক। বল, এটা কার হক? সোজা কথা, বিদ্যুতের লাইন মিটার নামাইয়া ব্যাডমিন্টন খেলো, যা ইচ্ছা তা খেলো, কোনো সমস্যা নাই। কিন্তু জাতীয় গ্রেড থেকে বা বিদ্যুতের লাইন থেকে সরাসরি লাইন নামাইয়া লাইট জ্বালাইয়া লাফালাফি করা, খেলাধুলা করা জায়েজ না, এটা হারাম। একটি প্রশ্ন আসছে, 32 ঘন্টা পর জীবিত উদ্ধার হওয়ার পর শিশু সাজিদ মারা গেল, এই দায়ভার কার? দেখেন, বাচ্চারা হচ্ছে মাসুম। বাচ্চারা কি মাসুম? এদের দায়িত্ব পরিবারের প্রতি থাকে, মায়ের প্রতি, বাবার প্রতি, যারা অ্যাডাল্ট পার্সন আছেন তাদের প্রতি। কিন্তু আমরা অনেক সময় বাচ্চাদেরকে অবহেলা করি। আমি অনেক সময় রাস্তায় দেখি, মনে করেন কোনো মা রাস্তা দিয়ে বাচ্চাটা নিয়ে হেঁটে যাচ্ছেন, তো বাচ্চাটা কি সাইডে থাকবে না মেইন রাস্তার দিকে থাকবে? হ্যাঁ, কিন্তু আপনি ম্যাক্সিমাম মাদেরকে দেখবেন বাচ্চাটারে মেইন রাস্তার দিকে দিয়ে উনি সাইডে দিয়ে হাঁটে, মানে বাচ্চা মরে যাক, উনি বাচ্চা থাকলে হইল। এরকম বোকা মা আসেনি? বাচ্চার নিরাপত্তাটা হলো সাইডে বাচ্চাকে রাখবেন আপনি, এরপরে আপনি এদিক দিয়ে হাঁটেন, সে তো বাচ্চা। 2 নাম্বার, আপনারা যখন বাচ্চা নিয়ে রাস্তা পার হন, আপনাদের দায়িত্ব হলো বাচ্চার হাতকে কি করা? শক্ত করে ধরে রাখা। অনেকে আছে বাচ্চা টাচ্চা সাইডে দিয়ে উনি বস্তা টস্তা নিয়ে বিজি, যার কারণে বাংলাদেশে এমন ঘটনাও ঘটছে, মা বাপ রাস্তার পাশে দাঁড়ায় আছে, বাচ্চা বুঝে নাই যে দৌড় দিছে, গাড়ির তলে পড়ে শেষ। চান্দিনা স্টেশনে এরকম ঘটনা ঘটছে, বাবা মা দুইজনের সাথে, বাচ্চা হাতে ছিল, বাচ্চার হাত ছাড়ছে, বাচ্চা বুঝে না, গাড়ি যখন আপনার কি বলে এটা হরেন দিছে, বাচ্চা আন্দাজি দিছে, দৌড় দিয়ে যায়, বাচ্চাটা গাড়ির নিচে পড়ে গেছে। সুতরাং এটা আমরা যারা বড়, আমাদের দায়িত্ব। আপনি ছোট বাচ্চাকে খাটের মধ্যে শোয়াইয়া আপনি যেখানে সেখানে আছেন, তো বাচ্চাটা যে কোনো সময় পড়তে পারে না। এই জন্য আমি পরামর্শ দিই, যাদের ছোট বাচ্চা আছে প্রয়োজনে ফ্লোরের মধ্যে উঁচু, যাতে ঠান্ডা না লাগে, জাজিম বিছিয়ে সেখানে শোয়াবেন, কিন্তু খাটের উপরে শোয়েন না, কারণ বাচ্চারা যদি খাট থেকে পড়ে যায় তার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা কি আছে। তো এখানে দায়ভার বলতে, এই বাচ্চাটা অসুস্থ ছিল,
কোনো মা বাপ তো আর ইচ্ছা করে বাচ্চাকে মারে না, তবে যারা পাইপটার মাথাটা খোলা রাখছে তারা হলো জালেম। আমার দেশে এগুলো অহরহ চলেনি, ডিপ মেশিন বসায়, এটা বসায়, সেটা বসায়। কিন্তু সতর্ক থাকবেন আপনি, সতর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল আমি কি আল্লাহর উপরে ভরসা করব আগে, না ওটটাকে রশি দিয়ে শক্ত করে বাঁধবো আগে? রাসূল বলছে ওট আগে শক্ত করে বাঁধবা, এরপরে ভরসা করবা কার প্রতি? সিস্টেম। আপনি সতর্ক থাকবেন। এই যে পাইপ টাইপ সরকারি কাজ, আমি গর্ত খুঁড়ে দেখছি বাড়ির সামনে অনেকে গর্ত খুঁড়ে রাখে, বৃষ্টির পানি এটা জমে, তো এখানে বাচ্চা পড়ার সম্ভাবনা আসেনি? আছে। তকদিরের উপরে আমাদের হাত নাই, তবে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। এখানে ফায়ার সার্ভিস যেই চেষ্টাটা করছে, তাদের চেষ্টার মধ্যে কোনো কমতি আপনি দেখছেন? 40 ফিট মাটি পর্যন্ত তারা খুঁড়ে নিচের দিকে গেছে, কত চেষ্টা করছে তারা। কিন্তু একটা পাইপের ভেতরে একটা মানুষ তো বেঁচে থাকার সম্ভাবনা কি নাই? আমরা দোয়া করি এই বাচ্চাটিকে যেন আল্লাহ জান্নাতে উঁচু মাকাম দান করেন, তার মা বাপকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। না, বাকি বিষয় উনি কেন বলছে আমি জানি না, ওনার ব্যাপারে আমার কোনো কথা নেই। আজকে আমাদের দুইটা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে। সেটি হলো, প্রথমে আমাদের মাদ্রাসা, আপনারা অনেকে ফরম নিয়েছেন, আমরা আমাদের প্রচারণাটা ওইভাবে চালাইতে পারি না, যেহেতু আমরা অফিসটাতে এখনো বসতে পারি নাই। তো আল্লাহর রহমতে একটা পরিবেশ আমরা মোটামুটি তৈরি করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বুধবার থেকে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করানো শুরু করব ইনশাআল্লাহ। আগামী বুধবার, কত 17 তারিখ বোধহয়, বুধবার থেকে ভর্তি শুরু হবে। বুধবার কি বার, কত তারিখ পরে, 16 না 17? 17 তারিখ বুধবার। এর আগে আমরা অফিসে বসবো। আর দ্বিতীয় কথা হলো, বাচ্চার গার্ডিয়ান সহ আসতে হবে। আমরা তাদের সাথে কথা বলবো, সাক্ষাৎকার নেব, এরপরে আমরা তাদেরকে ভর্তি করব। প্রত্যেকটা বাচ্চার গার্ডিয়ানকে আমরা আলাদা আলাদা সাক্ষাৎকার নেব, এবং সেই সাক্ষাৎকার আমি নিজেই নেব। আমি ওনার সাথে কথা বলবো, তার বিষয়ে আমি জানবো, বাচ্চার ব্যাপারে জানবো, বাচ্চার কি কি সমস্যা আছে সেগুলো আমরা রেকর্ড করব। আমরা বাচ্চাকে এভাবেই প্রত্যেকটা বাচ্চাকে ভর্তি করব। এটা হলো প্রথম কথা। আগামী বুধবার থেকে আপনারা যারা ফরম নিয়েছেন, আমি যেহেতু মাহফিল করি, আমি 11টায় বসবো, 11টা থেকে 2টা পর্যন্ত আমি থাকবো, আর বাকি আগে পরে আমাদের অন্য লোকেরা এখানে থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আপনারা জানেন যে মাদ্রাসাটা একেবারেই নতুন। আমরা চেষ্টা করছি একটু ভিন্নভাবে কিছু করার জন্য। তো ভিন্নভাবে করতে গেলে অনেক অর্থের সাপোর্ট লাগে। আর আমরা কোনো গণহারে এই মাদ্রাসার জন্য কোথাও কোনো কালেকশন করছি কেউ কি বলতে পারবেন? আমরা কি কোথাও দাঁড়ে দাঁড়ে গেছি বা কোথাও বলছি যে টাকা দেন টাকা দেন? এটা তো আমাদের সাথে যায় না, আমাদের মান সম্মানের সাথে যায় না, আমাদের মাদ্রাসার কারুকলামের সাথেও যায় না। এটা মূলত ওই চিন্তা থেকে হয় নাই যে এটা আস্তে আস্তে হবে, এরকম না। আমরা এটা আপনারা জানেন, এক কথা এটা একটা ক্যাডেট মাদ্রাসা, তো এটা তো জনগণের কাছে আপনি খুঁজবেন এরকম বিষয় না। যার ইচ্ছা হবে সে দিবে, না দিলে আমরাই করতে হবে, কথা ঠিক কিনা? তা আমরা ওই চিন্তা থেকে এটা পরিবেশ একটা তৈরি করতেছি। আপনারা জানেন কাজ তো চলতেছে, কাজ তো বন্ধ নাই। সবচেয়ে বড় সমস্যা হলো সব দিকে আমাকে দৌড়াইতে হয়। প্রথম অবস্থায় কোনো দায়িত্বই কাউকে দেওয়া যাচ্ছে না, দিলে তো জিনিসটা সুন্দর হয় না। তো ইনশাল্লাহ আপনারা আগামী বুধবার থেকে আমাকে পাবেন 11টা থেকে 2টা পর্যন্ত আমি এখানে অবস্থান করব। এর মধ্যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আমি ইনশাল্লাহ থাকবো, আপনাদের সাথে কথা বলবো, বাচ্চাগুলোকে আমরা ভর্তি করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের এই ঝুমুরে একটা মাহফিল আমরা ডেট করছি, কত তারিখ বলেন তো? জানুয়ারি 7। আচ্ছা, অন্তর থেকে একটা কথা বলবেন, এই মাহফিলটা কি আমাদের ঝুমুরের উত্তরপাড়ার একলা হইলে ভালো হয়, না সারা ঝুমুরের হইলে ভালো হয়? অন্তর থেকে বলবেন, একজনও মুখ বন্ধ করে থাকবেন না, বলেন। নাকি উত্তরপাড়ার হইলে ভালো হয়? কাদের হইলে ভালো হয়? নাম্বার 2, এই মাহফিলটা কি শুধু ময়নামতি অঞ্চলের হইলে ভালো হয়, না পুরো কুমিল্লার হইলে ভালো হয়? আপনারা কোনটা চান? কুমিল্লা। আমরা এই চিন্তা থেকে, এই যে আজকে আপনারা এনে যারা মুসল্লি আছেন, সবাই কি ঝুমুর উত্তরপাড়ার নাকি অনেক দূর দূরান্তের আছে? এই যে আমার মোতালিব ভাই, উনি কি উত্তরপাড়ার? অলি ভাই কি উত্তরপাড়ার? মানে দুইটা দিলাম আর কি কথাটা। এক কথা বলি, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন,
আমরা সবাইকে নিয়ে চলবো, বলেন সঠিক। কথা কি ঠিক আছে? হ্যাঁ, সঠিক। আমরা সবাইকে নিয়ে চলবো, সবাই আমরা এক, এখানে আলাদা কোনো কিচ্ছু নাই। এই প্রতিষ্ঠান, এই মসজিদ, এটা জুমুর উত্তরপাড়া কেন্দ্রিক, এটা এখন আর নাই। না, না, আপনি যদি এটা ভাবেন তো আপনি নিজের ছোট মনের পরিচয় দিলেন। সঠিক। এটা সবার। কেন্দ্রীয় মসজিদ। এই মাহফিলটাতে সারা বাংলাদেশ থেকে লোকজন আসবে ইনশাল্লাহ। আসবে কি না এই কথা সত্য নেই? তা আপনি চিন্তা করবেন সবাইরই নিয়ে। এখানে ম্যাক্সিমাম মুসল্লি আছে এই পাড়ার না, দূরের লোক। কথা ঠিক নেই? সঠিক। তারা কেন আসছে জানেন? কারণ তারা এই মাদ্রাসাটার সাথে জড়িত আছে। আমি কথাটা বোঝার জন্য বলছি। এই যে মোতালিব ভাই আসছে, আমাদের অলি ভাইরা আসছে, তারা মূলত এই মাদ্রাসার সাথে জড়িত। মাদ্রাসা আপনি একা চালাইতে পারবেন না, সবাইরে নিয়ে চলতে হবে। সুতরাং এই মাহফিলটা সবার, এটা জুমুর উত্তরপাড়ার একার মাহফিল না। এই মাদ্রাসাটা সবার, জুমুর উত্তরপাড়ার একা এটা মাদ্রাসা না। এই কথার সাথে আপনারা একমত? একমত, ইনশাআল্লাহ। একমত। সুতরাং এটা সবার জন্য উন্মুক্ত, এটা সবাইরে নিয়ে বসবেন। আমি মোস্তাক ভাইরে দায়িত্ব দিছি, পুরা জুমুরের মুরব্বীদেরকে নিয়ে আপনারা প্রয়োজনে মাইকিং কইরা সবাইরে নিয়ে মাদ্রাসায় বসেন, আর মাদ্রাসায় বসবেন, মাঠে বৈশা সবাইরে নিয়ে মিটিং করেন। সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলটার মধ্যে কি আসে, সহযোগিতা করে। আপনি একটা মাহফিল দিলেন, আমি আইলাম না, তা আপনার মাহফিল কি হইব? কোন আপনি উত্তরপাড়া একটা মাহফিল দিচ্ছেন, তো ওরা আইলো না, তা আপনি কি সফল হইবেন? আপনি একেবারে নিজের লইয়া নিজে চলে লাগবেন, ব্যাপারটা কি এমন? নাম্বার 2, আমি আজকে এই কথাটা বলতেই হবে। আমি যেহেতু মাদ্রাসা নিয়ে 24 ঘন্টা ব্যস্ত থাকি, আমি বলছিলাম যে এই বছর মাহফিলটার কোনো দায়িত্ব আপনারা আমারে দিয়েন না। এই যে লোকটা আছে না, হাসতেছে বসে বসে, এখন এই মোস্তাক ভাই আমারে জোর করে আমার কান্দে ধরাইছে, কইছে না আপনারা ছাড়া হবে না, আপনি বক্তা বাবা দাওয়াত দিবেন, আমরা সব করব। তো যাক, আলহামদুলিল্লাহ, বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। এবং আমরা যাদেরকে দাওয়াত দিছি সবাই বাংলাদেশের ক্লাস 1 বক্তা। ইনশাআল্লাহ। সেরা 20 জনের 5 জনকে আমরা নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হচ্ছে, বলছি যে দায়িত্ব পালন করব না, কিন্তু যখন কাঁধে চলে আসছে তখন কি আমি বসে আছি নাকি? নাই। না, না, না। আমি আপনাদেরকে বলি, আমি বলছি যে আমারে এই মাহফিলের ব্যাপার কোনো প্যারা দিয়েন না আপনারা। আমি এই বছর পারবো না, আমার অনেক প্যারা। আমি যে কত প্যারায় আছি, কারণ এক একটা জিনিস করতে অনেক টাকা লাগে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা সাজাইছেন, তো মাদ্রাসার অফিসের ভিতরে যদি আপনি প্লাস্টিকের চেয়ারে মানুষরে বোয়ান, আপনার এটা সুন্দর হইব নি? কত কথা আসতে সুন্দর হইব? তো এই চিন্তাটা মাথায় ঢুকে না কেন? আমার প্রতিটা জিনিসই তো আলাদা হইতে হবে। তো এগুলা করার জন্য কি লাগে? টাকা লাগে না? আবার সাজাইলেন, মানুষ এলো না, লাভ হইল না, সব দিকেই তো চিন্তা করতে হবে। সেজন্যে তারপরেও আমি বলছি ঠিক আছে, আমি কতটুকু করছি না করছি এটা পরে বলবো, এখন শুধু একটু বলে দেই। পরে দেখলাম যে না, তাদের জন্য ব্যাপারটা কঠিন হবে। পরে আমি দায়িত্ব নিয়ে পোস্টার আর লিফলেট একজনের কান্দে দিয়ে দিছি। পোস্টার আর লিফলেটে 25,000 টাকা আসে, টোটালটা একজনের কান্দে দিছে যে আপনি পুরোটা দিবেন। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। কিন্তু লোকটা আপনাদের জুমুরের উত্তরপাড়ার না, এই লোকটা বুড়িচংয়ের। 2 নাম্বার, ফেস্টুন, ব্যানার, এগুলা করতে লাগে 16,000 টাকা। কত? আমি একজনকে এটা দিছি, কিন্তু লোকটা আপনাদের জুমুরেরও না, কুমিল্লারও না, এই লোকটার বাড়ি নোয়াখালী। কথাটা বুঝছেননি আপনারা? তা আপনারা কেন বলেন যে এটা আমাদের উত্তরপাড়ার মাহফিল? না, না। এরপরে এটারে কি কয়, স্টেজের যে ব্যানার, এই ব্যানারটা বিশাল বড় একটা ব্যানার, এটার জন্য 5 থেকে 6,000 টাকা লাগে। এটা যারে দিছি ওর বাড়িও আপনাদের জুমুর না, ওর বাড়ি হলো কুমিল্লা শহরে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? তা আপনি নিজেরে ছোট করেন কেন? আমি জীবনে আমার মন ছোট করি না। আমি একটা কথা বলি, এক হুজুর নাকি আরেক হুজুরে ইমামতি করতে দিছে ওনার জায়গায়, হুজুরের ইমামতি চলে গেছে। এখন হুজুর টেনশনে পড়ছে ওনারে দেওয়া নেওয়া, কারণ ওই যে হ্যাঁ ভালো আর উনি একটু
দুর্বল। এখন ওনার ইমামতি চলে গেছে হের কাঁধে, মুসল্লিরা আমরা ওনারে রাখিয়া ওনারে বাদ। কিন্তু আমি মোল্লা নাজিম এই ধরনের চিন্তা ভাবনা জীবনও আপনাদেরকে প্রমাণ হয়েছে করি। না না এই যে আজকে আমাদের সাইদ ভাই আলোচনা করছে, এই মিম্বরে কি আমি শুধু সাইদ ভাইরে উঠাইছি না, অসংখ্য আলেমরে বসাইছি। আমি এত ছোট মন নিয়ে চলি না। আমি মনে করি আমি দুনিয়াতে আসছি, আমার যদ্দুর যোগ্যতা আল্লাহ দিছে আমি তদ্দুর, এর বাইরে আমার কিচ্ছু হবে না। আপনাকে বারবার সতর্ক করি, অনুরোধ করি, নিজের মন সংকীর্ণ করবেন না, সবাইরে নিয়ে চলতে চেষ্টা করেন। আজকে যারা আপনারা আমার মুসল্লি এখানে আছেন, আমরা জুমুর উত্তরপাড়া কেন্দ্রিক এই মাহফিল আমরা আয়োজন করি নাই, আমরা আয়োজন করছি পুরা জুমুরকে নিয়ে। জুমুর বললে উত্তরপাড়া বোঝায়, দক্ষিণ পাড়া বোঝায়, পূর্ব পাড়া বোঝায়, ভুইয়াবাড়ি বোঝায়, সব বাড়ি বোঝায়, বুঝায়নি? তো সমস্যাটা কি? সমস্যাটা কি? কেন বুঝেন না? ভালো নিজের সম্মান নিজে কেন বুঝেন না? মানুষগুলো তো আপনার এখানে আসবে মাহফিল শোনার জন্য, এটা তো উত্তরপাড়ায় আসবে নাকি ওইদিকে চলে যাবে? না না তো এইগুলি মাথার ঢুকাইছে কি আপনার? কিছু কিছু লোকদের কথা আসছে, তোমরা যুবক মানুষ, আমি তোমাদেরকে কথাটা বুঝার জন্য অনুরোধ করলাম, নিজের সম্মান নিজে নষ্ট করো না, বেশি বুঝতে যাইও না। বেশি বুঝলে আমও যাবে, সালাওয়া যাবে। বেশি বুঝছো না। একটা গল্প বলি। আমার মা একটা গল্প বলছিলেন, এটা মুরাদনগরের ঘটনা। এক লোক জমিদার ছিল, কিন্তু মন ছিল খুব ছোট, অনেক সম্পদ তার। সে নিজে ওই যে জমিন নিরি দেয়, আপনারা কি বলেন এটা? নিরি দেয়। সম্পদ বিশাল, কিন্তু রুচি একবারে ছোট। সে লেংটি দিয়া তার জমিনের মধ্যে, আপনার পাট ক্ষেতের মধ্যে নিরি দিতেছে, গাছ তুলতেছে। তার মেয়েরে দেখার জন্য ঢাকা থেকে লোকজন আসছে, জমিদার ফ্যামিলি তো, দেখার জন্য আসছে, তার মাইয়া বিয়ে করাবে, এত বড় সম্পদশালী। তো এদিক দিয়ে তার বাড়ির দিকে যাবে, রাস্তার মধ্যে হের লগেই দেখা। তো হেরে ডাক দিয়ে কইছে, ভাই অমুকের বাড়িটা কোথায়? উনি উঠে আইছে, হাতের মধ্যে কাশি, কাশি বুঝে, ওই যে নিরিয়ানের কাশি আছে না একটা, কাশি হাতের লেংটিও ঠিক আছে। কয় কেন? কয় আমরা ওনার বাড়িতে যাব, ওনার একটা মেয়ে আছে, উনি এদিকের সম্পদশালী ব্যক্তি, ওনার মেয়েরে দেখতে যাব। বাড়িটা কোনটা? এই বেটা এখন ডান হাতের কাছে বাম হাতে নিয়া নিজের পাছার মধ্যে একটা থাপ্পড় দিয়া কয়, আমারে কি পছন্দ হয় না? বুঝছেননি কথাটা? হেরা তো কয়, কি রে এই লোকে কি কয়? আমি সেই লোক, আমারে পছন্দ হয় না। এই লোকগুলার ওনার বাড়িতে যায় নাই, ওখান থেকে ফেরত চলে গেছে। সব কথা খুইল্লা বলবো না, মনে রাখেন, কাজে দিবে। নিজের সম্মান নিজে খুয়াইয়েন না। এক কথায় আমি আজকে বলি, এই মাদ্রাসা, এই মসজিদ, এই মাহফিল, এটা পুরা জুমুরের। তাইলে আমি মোল্লা নাজিম আছি। যদি হয় এটা উত্তরপাড়া, আমি আপনাদের এই মাহফিলের সাথে নাই। মাদ্রাসা থাকবে, মাদ্রাসা তো আমরা করছি সবাই মিলে। আপনি আমার কথা বুঝছেন? আপনারা আমার কথা, আপনি রাগ হন খুশি হন আপনার ব্যাপারে। এই মাহফিল যদি হয় পুরা অঞ্চলের, আমি মোল্লা নাজিম আনছি। মাহফিল যদি হয় শুধু জুমুর উত্তরপাড়ার, আমি না। আপনারা করেন, আপনারা আমারে যেখানে রাখবেন আমি থাকবো, কিন্তু আয়োজনের সাথে আমি নেই। আমি এত ছোট মন নিয়ে চলি না। আমার চিন্তা আছে বাকি কাজগুলা কিভাবে আঞ্জাম দেওয়া হয়। আমি তো পরিশ্রম করতেছি। সম্মান কি আমারটা বাড়বে না জুমুরেরটা বাড়বে? অহংকার ভাবে নিয়েন না কথা। একটা কথা মনে রাখবেন, এই জুমুর উত্তরপাড়ার কারণে মোল্লা নাজিমের মর্যাদা বাড়ে নাই। এ কথা মুছে তেল দিয়েন না, তেল দিলে ভুল করবেন আপনি। আপনার কাছে কি মনে হয় আমার এই জুমুরে আসার পরে আমার মর্যাদা বাড়ছে? না না সারা দুনিয়া আমার এখানে আসার পরে চিনছে? এ কথাগুলো রেকর্ড করো না। সাবধান করলাম, ছোট মনের পরিচয় দিয়েন না, মন বড় করেন। এই যে আজকে অলি ভাই ঢাকা থেকে চলে আসছে, আপনাদের কারণে আসছে উনি। আমি ওনারে ডেলি গুতাইতেছি, মাদ্রাসায় আসেন, আপনি মাহফিলের ব্যাপারে কাজ আছে আসেন। এই যে মোতালিব ভাই আসছে, ওনার মসজিদ আছে না? কথা কর না কেন? উনি কেন আসছে এখানে? সবাইরে নিয়ে আমরা চলবো, আমরা একা চলতে চাই না। আমাদের মন বড় হবে, আমরা বড় মনের পরিচয় দিতে চাই, আমরা সবাইরে ওয়েলকাম করব। আজকে লালন চেয়ারম্যান ঢাকা গেছে তার মেয়েরে নিয়ে, উনি ঢাকার থেকে আমারে ফোন দিচ্ছে, কয় মোল্লা ভাই আমি লজ্জা আপনার সাথে দেখা করি না, রাস্তার কাজটা করতারি না, কাজ কিন্তু আমি ধরছি।
তাই আমি বললাম আপনি কই? আমি তো ঢাকা মেয়েরে নিয়ে আসছি, মেয়ে তো ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আপনি বুঝেন না এখন আপনি কোন জায়গায় আছেন। এই বুড়িচং ব্রাহ্মণপাড়া যিনি এমপি হইবেন, এটা জামাতের থেকে হোক আর বিএনপি থেকে হোক, লোকটা তো আমাদের। কথা ঠিক বলছিনি? লোকটা কার? আমাদের। আমরা কেন বাক করব? একটু দেরি হয়েছে আজকে, ভিতরের কথাগুলো বললাম, বুঝতে চেষ্টা করেন, মন ছোট করেন না, বেশি বুঝছেন না, সবারই নিয়ে চলেন। সবাই আমাদের, আমরা সবার। বলেন সবাই আমাদের, আমরা সবার। কেন বুঝেন না? আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেয়, আমরা বলি আমিন। এটা কোনো ধমকি দেওয়ার জন্য বলি নাই, আপনাকে সতর্ক করছি। এই জুমুর এক কেন্দ্রিক না, এটা সবার। আমি পোস্টারের মধ্যে উত্তরপাড়া লিখি নাই, প্রয়োজনও নাই, আমরা সবাইরে নিয়ে লিখছি। আমার চিন্তা, এই যে আজকে বলে দেই, আমার চিন্তা একটাই, পুরা জুমুরকে নিয়ে আয়োজন, শুধু উত্তরপাড়া না। এ ফাড়া টারা লেখা বাদ দেন, আমরা সব জুমুর। বলেন আমরা সব জুমুর। এই কথার সাথে আপনারা একমত? আমার চিন্তার সাথে আপনারা, আমার চিন্তার মধ্যে কোনো দুই নাম্বারই পাইছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কারণ মসজিদে আমরা ঢুকলে আমাদের কার কথা মনে হয়? আমাদের স্মরণে আমাদের আল্লাহর জিকির থাকে। এই মসজিদের, আপনারা যারা মসজিদ ঘরেন, মসজিদে আসেন, মসজিদ বানান শুধু দেয়াল বানান না, এটা আমরা বুঝি না। অনেকে মনে করে যে আমার টাকা আছে, একটা মসজিদ দেওয়াল করে একেবারে সুন্দর টাইলস করে বানাইলাম, এটা বোধহয় মসজিদ বানান। এটা মসজিদ বানান না। মসজিদ বানানোর অর্থ হলো এখানে নামাজ পড়া লাগবে। কি লাগবে? নামাজ পড়া লাগবে। যেখানে মুসল্লি নাই সেখানে মসজিদের কোনো দাম নেই। আপনি অনেক টাকা খরচ করলেন, টাইলস লাগাইলেন, এসি লাগাইলেন, মসজিদ বানাইবেন আপনি, কিন্তু আপনার মুসল্লি নাই, আপনি নিজেই নামাজ পড়েন না, তো এটা কি মসজিদ বানানো হইল নাকি? হয় না। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি বলবো, সেটি হচ্ছে যেই এলাকায় মসজিদ থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে 10টি ফজিলত নেয়ামত দান করেন। বলেন কয়টা? কয়টা? 1 নম্বরে, যে এলাকায় মসজিদ থাকে ওই এলাকার লোকেরা যখন আজানের পরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, প্রত্যেক কদমে কদমে একটা সওয়াব পায়। প্রত্যেক কদমে কদমে আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার একটা করে মর্যাদা বাড়ায়া দেয়। 3টা জিনিস। কয়টা? মসজিদে যাচ্ছেন, প্রতি কদমে একটা সওয়াব, প্রতি কদমে একটা গুনাহ মাফ, প্রতি কদমে একটা করে মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। 2 নম্বরে, যে ব্যক্তি মসজিদে নামাজের জন্য যায়, ওযু করে, উমরা করার জন্য যারা এহরাম পরে, এহরাম পরলে যেই সওয়াব তারা পাবে, আবু দাউদের বর্ণনায় আসছে, মসজিদে আজান হওয়ার পরে যারা মসজিদে হেঁটে হেঁটে যায় আল্লাহ তাদেরকে ওই উমরা করার সময় যে এহরাম পরিধান করে ওই এহরামের সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। 3 নম্বরে, যে এলাকায় মসজিদ আছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, ওই এলাকার নিরাপত্তা আল্লাহ বাড়ায়া দেয়। 4 নম্বরে, আল্লাহ নিজে তাদেরকে সম্মান করেন, কারণ আল্লাহ পাক বলছেন তারা আমার গোলাম, ইবাদুর রহমান, তারা হচ্ছে রহমানের বান্দা। 5 নম্বরে, জিহাদে অংশগ্রহণ করার সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। 6 নম্বরে, কিয়ামতের দিন এই মসজিদ তাদের জন্য একটা আলো হবে, যে আলো দিয়ে তারা ভুলছেরাত পার হয়ে যাবে। 7 নম্বর, আরশের নিচে আল্লাহ তাদেরকে জায়গা দিয়ে দিবেন যারা মসজিদে গমন করে। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন যারা মসজিদে আসা যাওয়া করে হাশরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন।
8 নাম্বার, আল্লাহ তাদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কোথায় মেহমানদারির ব্যবস্থা করবেন? জান্নাতে। 9 নম্বরে ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। বুখারীর হাদিস এটা। 10 নাম্বার, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, দেখছে জামাত শেষ, টেনশনের কোনো কারণ নেই, আসতে পারে নাই, চেষ্টা করছে জামাত ধরার জন্য কিন্তু পায় নাই। আল্লাহর নবী বলেছেন জামাতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। তো মসজিদ থাকলে লাভ না লস? লাভ। মসজিদ থাকলে লাভ। আপনি মসজিদে যাবেন, সওয়াব পাবেন। মসজিদে যাবেন, নিরাপত্তা পাবেন। মসজিদে যাবেন, আপনার গুনাহ মাফ করে দিবে কে? এই পয়েন্টে কথা আসে। 2 নাম্বার কথা হলো, মসজিদ শুধু এলাকায় বানায়া সাজসজ্জা করে রাখলে হবে না। এই মসজিদের প্রদান করা হলো মুসল্লি। জোরে বলেন কি? মসজিদের সৌন্দর্য টাইলস নয়, লেখা নয়, দেয়াল লিখন নয়। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। যেই মসজিদে মুসল্লি বেশি, সেই মসজিদের সৌন্দর্যও বেশি। বিশ্বনবী যেই মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে টাইলস ছিল না, সেই মসজিদে কার্পেট ছিল না, সেই মসজিদে ফ্যান ছিল না, এসি ছিল না, সাউন্ড বক্সের কোনো ব্যবস্থা ছিল না। নিচে মাটি, উপরেও মাটি। আল্লাহর নবীর মসজিদ, মসজিদের উপরে খেজুর পাতা দিয়া, সেই পাতার উপরে মাটি দিয়া, লেপ দিয়া মসজিদে নবীর ছাদ তৈরি করা হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, বৃষ্টি হইলে আমাদের মসজিদের ভিতরে পানি জমে যেত, পানিতে দাঁড়ায় আমরা রাসূলুল্লাহর পেছনে নামাজ আদায় করতাম। সেই মসজিদে তাকওয়ার কোনো অভাব ছিল না। খেজুর পাতা দিয়ে ছাদ দিছে, ওইটার আবার কাদামাটি দিয়ে লেপ দিছে। আগে তো এরকমই ছিল। ওই মসজিদে নামাজ পড়তেন মুহাম্মাদুর আল্লাহর নবী। তো এমন কোন মসজিদের ইমাম ছিলেন না যেই মসজিদে টাইলস করা, এসি করা, কার্পেট বিছানো। এখন কত আরাম, গরম লাগলে ঠান্ডা পাওয়া যায়, ঠান্ডা লাগলে গরম পাওয়া যায়। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আমরা যে এসি করা, টাইলস করা মসজিদে নামাজ আদায় করি, আমাদের নামাজ কবুলের কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ যেই মসজিদে ইমামতি করেছেন, হোক সেটা মাটির দেয়ালের, কিন্তু ওই মসজিদে নামাজিদের নামাজ কবুলের গ্যারান্টি আছে না? না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে যারা বেয়াদবি করে, তারা ধীরে ধীরে নিচে চলে যায়। আপনি দেখবেন মসজিদ মাদ্রাসাকে যারা অবহেলা করে, কবরস্থানকে যারা কি করে? অবহেলা করে। আপনি দেখবেন তাদের বাড়িতে আয় উন্নতি হয় না, এবং তারা ধীরে ধীরে কোন দিকে যায়? নিচের দিকে যায়। আপনি মিলাবেন খাপে খাপে। এটা বড় কঠিন শাস্তি। আমার কলেজার ভাইয়েরা, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দুরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখেন, আজকে জুমার দিন, জুমার নামাজের আজান হওয়ার পরে যারা সাথে সাথে মসজিদে যান আর যারা দেরি করে মসজিদে আসেন, তাদের দুই দলের মর্যাদা কখনো সমান নয়। তাদের মর্যাদার পার্থক্য করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের মর্যাদার পার্থক্য হলো সামনের কাতারে যিনি আছেন তিনি যেন একটি উট সদাকা করার সওয়াব পাইলেন, সর্বশেষ যেই লোকটি ঢুকলেন সে যেন একটি হাঁসের ডিম সদাকা করার সমান সওয়াব পাইলেন। তাহলে কোথায় উট আর কোথায় হলো হাঁসের ডিম, মানে পার্থক্যটা এতটুকুন। কোনো কাজ নাই, খামোখা শুইয়া বইয়া মোবাইল টিপা আড্ডা মাইরা মসজিদে জুমার দিনে দেরি করে যায়, এরকমের মানুষও শুধু আছে না, আমাদের সমাজেও কি আছে। মসজিদের মর্যাদা বুঝে না, দিবে না। কারণ এই ঘর কার? এখানে জিকির হয় কার? আল্লাহ পাকের। আমার কলিজার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে আবারও কথা বলবো। আমার এখানে একজন ভাই আছেন, আপনারা জানেন, হাফেজ মাওলানা আবু সাইদ খুদরি ভাই। ওই দিন উনি আলোচনাটা শেষ করতে পারে নাই। আমারও একটু আবেগ আছে, ওনার আলোচনার আমার কাছে এত ভালো লাগছিল। তা আজকে তিনি আপনাদের সামনে আরেকটু আলোচনা করবেন, এরপরে আবার আমি স্টেজে এখানে উঠবো ইনশা আল্লাহ। আমার বাকি কথাগুলো আমি পরে বলতে চাই, আমি আমার ভাইকে একটু সুযোগ দিতে চাই। আমার ভাই আজকে চলে যাবেন। আপনাদের এই ঝুমুরের মাদ্রাসার জন্য উনি অনেক পরিশ্রম, রাত দিন খাটাখাটি করছে, নিজের মতো করে সাজাইছে। গতকালকে উনি আমার বলছে, মোল্লা ভাই, এই একটা মাত্র মাদ্রাসা যেটার কাজ আমি আমার নিজের মনে করে করছি, এটারে আমি কাস্টমার হিসাবে দেখি নেই। তা আমার ভাই এখন কথা বলবেন, এরপরে আমি আবার 20 মিনিট পরে এখানে বসবো ইনশাআল্লাহ। ভাই আসেন, চলে আসেন, ক্যামেরা চালু থাকবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا حبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا شفيعنا وشفاء صدورنا قرة أعيننا محمدا عبده ورسوله.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار آمنت بالله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আমরা সকলেই কেমন আছি? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? রিজেকের মালিক কে? মায়ের পেটে যে সন্তান থাকে সেই সন্তানের খাবারের ব্যবস্থা কে করেন? মায়ের পেটের সন্তানের খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ। সরাসরি আলোচনায় চলে যাব। মায়ের পেটে যখন সন্তান থাকে সেই সন্তানের খাবারের ব্যবস্থা কে করেন? জোরে বলেন। মানুষ যখন মায়ের পেটে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে ধাপে ধাপে সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেন। এজন্য মানুষ যখন মায়ের পেটের ভিতরে থাকে সেখানে রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ।